একটা সময় ছিল আমাদের ছোট্ট ঘরটায় ফ্রিজ বলে কিছুই ছিল না, কিন্তু অভাবের মাঝেও ভালোবাসার কোনো অভাব ছিল না। 90 দশকের সেই দিনগুলোতে আমাদের মায়েরা কেমন করে যেন সব সামলে নিত। মাংস নষ্ট হয়ে যাবে এই চিন্তা থেকে নিজের হাতের পরিশ্রম দিয়ে বানিয়ে ফেলতো মাংস শুটকি। রোদে শোকাতো, একটু রোদ উঠলেই দৌড়ে নিয়ে যেত উঠোনে, আবার মেঘ করলে তাড়াহুড়ো করে ঘরে আনতো। একটা একটা টুকরোতেই লেগে থাকতো মায়ের যত্ন, মায়ের মায়া। তখন তো এমন ছিল না যখন ইচ্ছে ফ্রিজ খুলে সব পাওয়া যাবে। তাই এই শুটকির ভেতরেই লুকিয়ে থাকতো সংসার বাঁচানোর এক নীরব যুদ্ধ। আর যখন রান্না হতো সেই গন্ধটা শুধু খাবারে ছিল না, মনে হতো পুরো ঘরটা ভালোবাসায় ভরে গেছে। সময় বদলেছে, এখন আমাদের ঘরে ফ্রিজ আছে, সব কিছু হাতের নাগালে। কিন্তু জানো, এই সহজ জীবনের ভিড়ে কোথাও যেন হারিয়ে গেছে সেই আগের দিনের স্বাদ, সেই অপেক্ষার আনন্দ, সেই মায়া। আজ হঠাৎ করে খুব মনে পড়ল, মনে হলো একবার যদি আবার সেই দিনগুলোতে ছুঁয়ে দেখা যেত। তাই আজ মাংসটা নামালাম, ধীরে ধীরে ভিজিয়ে রাখলাম, আর মনের সব ভালোবাসা দিয়ে বানানোর চেষ্টা করলাম। হয়তো আগের মতো হবে না, কিন্তু এই ছোট্ট চেষ্টার মধ্যেও লুকিয়ে আছে আমার মায়ের স্মৃতি আর আমার ভালোবাসার মানুষের জন্য একটুখানি যত্ন। কারণ খাবার শুধু স্বাদেরই না, খাবার মানে একটা সময়, একটা গল্প, আর কিছু না বলা অনুভূতির নাম। আপনাদের ভাইয়ারও খাইতে খুব ইচ্ছে করছিল কোরবানির সেই মাংস দিয়ে আমি শুটকি বানানোর জন্য, তাই আমিও বানিয়ে ফেললাম। তো দেখুন কেমন হয়েছে আমার সেই শুটকি। অবশ্যই কিন্তু